হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো Realme C55 এই ফোনটি নিয়ে। ফোনটি ইতিমধ্যে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে। ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে মিডিয়াটেক হেলিও G88 চিপসেট। এছাড়াও থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও থাকছে ডিসপ্লেতে 90 হার্টজ রিফ্রেশ রেট। সব কিছু মিলিয়ে ফোনটি আসলে কেমন হবে, ফোনটি আমরা বাংলাদেশি বাজারে কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের ভিডিওতে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টেক জোন 99, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা এবং নিচের দিকে থাকছে রিয়েলমির ব্র্যান্ডিং। ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 189 গ্রাম, যার কারণে ফোনটি আপনারা এক হাতে লং টাইম খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট ইত্যাদি। এবং বাম পাশে থাকছে সিম কার্ড স্লট, যাতে দুইটি সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। ফোনটির সামনের দিকে আসলে পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরা। এই ফোনে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। ফোনটি মার্কেটের 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা ফুল HD প্লাস ডিসপ্লে। আর রেজলিউশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। এছাড়াও থাকছে 392 ppi LCD, আরও থাকছে 680 নিটস ব্রাইটনেস। এই ফোনে ব্যবহার করা হয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 4.0। আর এই ফোনে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G88, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর এবং GPU হিসেবে থাকছে Mali G52 MC2। এই চিপসেটটির সাথে Mali G52 GPU ব্যবহারের ফলে এই ফোনে যে কোনো হাই লেভেলের গেমস আপনারা মিডিয়াম সেটিংসে ইজিলি খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেম প্লে করলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না, তবে হাই সেটিংসে গেম প্লে করলে ল্যাগ বা ফ্রেম ড্রপ পাবেন, এটাই স্বাভাবিক। এছাড়া মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজ ইজিলি করতে পারবেন। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 2টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, 6GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। এবার এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 64 মেগাপিক্সেল এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। 5000 mAh ব্যাটারি থাকার কারণে এই ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। তবে আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ফোনটি কিছুদিন আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে, আর ধারণা করা হচ্ছে ফোনটি বাংলাদেশের মার্কেটে পরের মাসের শুরুর দিকে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে। দেশের বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে 18 থেকে 20,000 টাকা, তবে প্রাইস কিছুটা আপ ডাউন হতেই পারে। ওভারঅল আপনি যদি রিয়েলমি লাভার হন এবং এই প্রাইস পয়েন্টে ভালো ডিসপ্লে এবং ক্যামেরা ফোন নিতে চান, তাহলে এই ফোনটি দেখতে পারেন। আর আপনি যদি এই প্রাইস পয়েন্টে একটা গেমিং ফোন নিতে চান, যাতে শুধুমাত্র গেমিংই করবেন, তাহলে মার্কেটে অন্যান্য ফোন আছে, সেইগুলো দেখতে পারেন। আশা করি Realme C55 এই ফোনটির ডিটেলস খুব ভালোভাবে জেনে গেছেন। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আসলে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন এবং সব সময় পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।